মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। আজ আরও একটা গ্রামার ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি এবং যেটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রায়ই আসে, সব ধরনের ক্লাসের এক্সামে আসে। সে একেবারে 6-7 থেকে নিয়ে 12 পর্যন্ত, ইভেন ইন ফিউচার বিভিন্ন জীবনের চাকরির পরীক্ষাতেও আসবে। তো দেখো, এখানে আমি লিখেছি কয়েকটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, যাকে আমার কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে, কনভার্ট করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। আর আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে তার মধ্যে অবশ্যই নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটে ক্লজের যে কোনো একজনকে আনতে হবে, তবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর সিম্পল সেন্টেন্সের শর্ত কি? তাতে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আজকে আমরা শিখব কিভাবে নাউন ক্লজের মাধ্যমে সিম্পল সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে করা যায়। আমি ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন ক্লাসে করব ভবিষ্যতে। আপাতত শিখে নাও দ্যাট ভেরি ইজি ট্রিক, হাউ টু চেঞ্জ আ সিম্পল সেন্টেন্স ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ কাকে বলে? দেখো, তার মধ্যে নাউন কথাটা রয়েছে, তো তারপরে নাউন ক্লজ কী হবে জানো? সেই ক্লজটা হবে ভার্বের হয় সাবজেক্ট নয় অবজেক্ট। তখনই সেই ক্লজটা কি হবে? নাউন ক্লজ হবে। তাহলে প্রথমে দেখো, টেল দ্য ট্রুথ, এই বাক্যে একটাই ফাইনাইট ভার্ব কি রয়েছে? টেল। বুঝতে পেরেছো? তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। আর এটা কি ধরনের বাক্য জানো? ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ এই শুরুতে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ কাউকে অ্যাডভাইস করা হচ্ছে টেল দ্য ট্রুথ। তা ইম্পারেটিভ সেন্টেন্স হোক, কিন্তু আসলে তো এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে কি বললাম? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তা এটাই হচ্ছে কি ফাইনাইট ভার্ব, এ টেল। তার আগে কিন্তু সাবজেক্ট নেই, কেন আছে? সেটা উজ্জ্ব আছে, সেটা হচ্ছে কি ইউ টেল দ্য ট্রুথ। এখন আমাকে বুঝতে হবে, টেলকে তুমি প্রশ্ন করো, কি করতে বলছে? তুমি তো জানো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই তবে অবজেক্ট আসে। তাহলে এই যে কি করতে বলছে, কি কি দিয়ে প্রশ্ন করো, কি বলতে বলছে? দ্য ট্রুথ। তাহলে এটা কি অবজেক্ট। অবজেক্ট মানে এক্ষেত্রে এটা কি আছে? নাউন। এই অবজেক্টটাকে আমাকে টেকনিক্যালি এক্সটেন্ড করে নাউন ক্লজে কনভার্ট করতে হবে। তাতে কি থাকবে? মিনিং সেম থাকবে, অথচ বাক্যটা সিম্পল থেকে কি কমপ্লেক্স হবে। ট্রান্সফরমেশনের এটাই তো নিয়ম, যে তুমি চেঞ্জ করো বাট মিনিং শুড বি সেম। তাহলে চলো আমরা দেখি কিভাবে করা যায়। টেল দ্য ট্রুথ। দেখো, এই যে দ্য ট্রুথ, এর মধ্যে কোনো সাবজেক্ট কোনো ভার্ব কিছু নেই, কিন্তু সেই সাবজেক্ট ভার্বগুলোকে আনবো। আনার পরে কি হয় দেখো, আমি প্রথমেই টেল লিখে দিলাম। টেল লিখে দেওয়ার পরে আমাকে একটা লিঙ্কার আনতে হবে। কি লিখতে হবে? হোয়াট। হোয়াট লিখলাম, টেল হোয়াট। এইবার এই যে দ্য ট্রুথ দেখছো না, আমি কি বলেছি? নাউন ক্লজে সাবজেক্ট লাগবে, আর কি লাগবে? একটা ফাইনাইট ভার্ব। আমি এই দ্য ট্রুথটাকে কি বানাবো? সাবজেক্ট বানাবো। তাহলে টেল হোয়াট দ্য ট্রুথ। ট্রুথ। তারপরে আমাকে একটা ভার্ব আনতে হবে, ইজ। ইজ লিখলাম, আর লাস্টে একটা কি দিতে হবে? ফুল স্টপ। দেখো, এই যে হোয়াট দ্য ট্রুথ ইজ, এইটা সাবজেক্ট চলে এসেছে কোনটা? দ্য ট্রুথ। আর এখানে ভার্ব কে এসেছে? ইজ। তার মানে ক্লজের যে নিয়ম, ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তার মানে ক্লজ তৈরি হয়ে গেল। এবং এটা এই টেল ভার্বকে প্রশ্ন করো, কি বলবে? তুমি কি বলবে? উত্তর আসছে কোনটা যে সত্য, সত্য কোনটা সেটাই তুমি বলবে। তাহলে তোমার কি মনে হয় না যে এই পুরো ক্লজটা এই টেল ভার্বের অবজেক্টের কাজ করছে? টেল ভার্বের কি অবজেক্টের কাজ করছে। এখানে যেমন দা ট্রুথটা অবজেক্টের কাজ করছিল, এখন সেটাকে এক্সটেন্ড করে আমি একটা ক্লজ বানিয়েছি, এবং সেই পুরো ক্লজটা কিন্তু টেল ভার্বকে কি দিয়ে প্রশ্ন করেই আসছে, যে বলো, কি বলো? কোনটা সত্য হয় সেটা বলো। তাহলে এই পুরো ক্লজটা এই টেল ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে আসছে? এটা অবজেক্টের কাজ করছে, তাই এটা কি ক্লজ? এটা নাউন ক্লজ। এইটা নাউন ক্লজ হলো। তাহলে আমি কি বলেছিলাম প্রথমেই? যে নাউন ক্লজ সেই ক্লজ যেটা ভার্বের হয় সাবজেক্ট হবে নয় অবজেক্ট হবে। এখানে অবজেক্ট হলো। আর তার সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার ঘটে গেল। এইটা একটা ফাইনাইট ভার্ব, আর এটাও একটা কি ফাইনাইট ভার্ব, প্লাস নাউন ক্লজ চলে এসেছে। তাহলে ক্লজ এসে গিয়েছে,
মানে সাবঅর্ডিনেট ক্লজ প্লাস ফাইনাইট ভার্ব দুটো হয়েছে, তার মানে এটা আর সিম্পল নয়, এটা কমপ্লেক্স। কারণ সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কটা থাকে? একটা, এই যে টেলটা ছিল। এখন ফাইনাইট ভার্ব দুটো, তাহলে মিনিং তো সেমই থাকলো, কিন্তু নাউন ক্লজকে ইউজ করে ফাইনাইট ভার্বকে দুটোতে পরিণত করে, অর্থাৎ আরও একটা ফাইনাইট ভার্বকে বাড়িয়ে আমি এই সিম্পল সেন্টেন্সকে কি করে দিলাম? কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি কিন্তু। এবার এসো দ্বিতীয়টার এক্সপ্লানেশনে। আই এক্সপ্লেইনড হিজ ইনোসেন্স, এটা ভার্বের 2 নম্বর ফর্ম, এটা পাস্ট ইনডেফিনিট আছে, এটা সাবজেক্ট। আমি এক্সপ্লেইন করেছিলাম, প্রশ্ন করো কি এক্সপ্লেইন করেছিলাম? তার ইনোসেন্সটাকে এক্সপ্লেইন করেছিলাম, তাহলে এটা নিশ্চয়ই কি? অবজেক্ট। অর্থাৎ হিজ ইনোসেন্স এটা একটা নাউন, যে তার ইনোসেন্স অর্থাৎ সে যে নিরীহ নিরপরাধ সেটা আমি ব্যাখ্যা করেছিলাম। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল। তাহলে এখানে যেহেতু এইটা কিসে আছে? অবজেক্টে আছে, অর্থাৎ এক্ষেত্রে অবজেক্ট দুটো হয়, অবজেক্ট দুটো হয়, নাউনও হয় অবজেক্ট, আবার প্রোনাউনও অবজেক্ট, কিন্তু ইনোসেন্সটা নাউন। তাহলে এই যে অবজেক্ট, এইটাকে আমি নাউন ক্লজে কনভার্ট করলেই আমার ফাইনাইট ভার্ব একটা বেড়ে যাবে, এবং নাউন ক্লজ থাকার কারণে এই সিম্পল তখন কি হয়ে যাবে? কমপ্লেক্স সেন্টেন্স। অথচ কিন্তু মিনিংটা কি? সেমই থাকবে। বুঝতে পারছো? দেখো আমি কি করব, আই এক্সপ্লেইনড, এইটা তো আগে লিখে নেব, লিখে নিলাম আই এক্সপ্লেইনড। এইবার ইনোসেন্স, হিজ ইনোসেন্স আমি ব্যাখ্যা করেছিলাম, এইভাবে আনতে হবে, আমি ব্যাখ্যা করেছিলাম যে সে ইনোসেন্ট ছিল। অর্থাৎ আই এক্সপ্লেইনের পরে একটা লিঙ্কার দেবো কি? দ্যাট। এবার আই এক্সপ্লেইন দ্যাট লেখার পরে তোমাকে কি করতে হবে? লিঙ্কার তো দিলাম, কিন্তু একটা ক্লজের মধ্যে কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এই যে দেখছো হিজ, এই হিজ প্রোনাউনের 3টে ফর্ম কি জানো? হি, হিম, হিজ। হিটা সাবজেক্ট, হিমটা অবজেক্ট। আমি ব্যাখ্যা করেছিলাম যে সে ইনোসেন্ট ছিল, তাহলে আমি কি লিখবো? এই হিজ সাবজেক্ট ফর্ম কি আনবো? হি। যদি ইউর থাকতো তাহলে ইউ আনতাম, যদি দেয়ার থাকতো তাহলে তার সাবজেক্ট ফর্ম কি আনতাম? দে আনতাম। যদি হার ইনোসেন্স হতো তাহলে তার সাবজেক্ট ফর্ম কি? শি আনতাম। চলো তাহলে হিজ এর সাবজেক্ট ফর্ম দিই হি, হি। এবার তোমাকে একটা ভার্ব আনতে হবে, মানে সে ইনোসেন্ট ছিল। তো এক্ষেত্রে ইজ আনতে পারি, ওয়াজ আনতে পারি, কিন্তু দেখো এটা অলরেডি ভার্বের পাস্টে রয়েছে, তাহলে আমি লিখবো হি ওয়াজ। তাহলে ওয়াজটা লিখি, ওয়াজ। এবার তোমার একটা কাজ করতে হবে, ইনোসেন্স যেটা কিনা নাউন ফর্মে রয়েছে তার অ্যাডজেক্টিভ ফর্ম আনতে হবে, এবং সেটা হচ্ছে কি? ইনোসেন্ট। ইনোসেন্ট দিয়ে দিলাম, ফুল স্টপ। এবার মনে করো তুমি এই ইনোসেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম তো আনতে হচ্ছে, কারণ এখানে একটা ওয়াজ ইউজ হয়েছে। এখন মনে করো ইনোসেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম ইনোসেন্ট তোমার জানা নেই, তুমি চাইছো ইনোসেন্টটাকেই ইউজ করবে। তার বিকল্প কি? তুমি তখন এই যে ওয়াজ দিয়েছিলে তার বদলে তুমি কি দেবে? হ্যাড দেবে। হ্যাড দিলে হ্যাজ দিতে পারবে না, কারণ ব্যাপারটা কিসে রয়েছে? পাস্টে। এই ভার্বটা পাস্টে রয়েছে। হ্যাড দিলে, এবং তুমি হ্যাড দেওয়ার পরে কিন্তু ইনোসেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম না জানা থাকলে তখন এই নাউন ফর্মটাই লিখে দিতে পারবে, আই এক্সপ্লেইন দ্যাট হি হ্যাড ইনোসেন্স। হয়ে গেল? তাহলে দেখো এখানে এই একটা ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব, আর এই দেখো এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা হ্যাড ফাইনাইট ভার্ব। আর এখানে একটাই ফাইনাইট ভার্ব ছিল বলে সিম্পল, এখন একটা দুটো ফাইনাইট ভার্ব হয়ে গেল কমপ্লেক্স। আর কমপ্লেক্সের সবথেকে বড় শর্ত কি? একটা ক্লজ আনতে হবে। হ্যাঁ, ক্লজ তো ক্রিয়েট হয়েছে, এই যে আই এক্সপ্লেইন, এই যে এখান থেকে দেখো দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। দেখো ক্লজের শর্ত আছে কিনা? এখানে একটা দ্যাট লিঙ্কার আছে, এই যে সাবজেক্টটা আছে, আর এই যে ভার্ব আছে ওয়াজ, তাই তো? এবার তুমি এক্সপ্লেইনকে প্রশ্ন করো, আমি কি এক্সপ্লেইন করেছিলাম? দেখো আমি এক্সপ্লেইন কি করেছিলাম? যে সে ইনোসেন্ট ছিল। তাহলে এই পুরো ক্লজটা এই এক্সপ্লেইন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করেই আসছে, তার মানে এটা কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। অর্থাৎ পুরো ক্লজটাই এই এক্সপ্লেইন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করেই পাচ্ছি। আমি কি এক্সপ্লেইন করেছিলাম? সে যে ইনোসেন্ট ছিল, এই বিষয়টা, এই ব্যাপারটাই আমি কি ব্যাখ্যা করেছিলাম। অর্থাৎ পুরো ক্লজটা, দ্যাট এন্টায়ার ক্লজ ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অবজেক্ট টু দিস ভার্ব। তাহলে আমি প্রথমেই বলেছিলাম নাউন ক্লজ হবে হয় সাবজেক্ট নয় অবজেক্ট। তাহলে পুরো ক্লজটা যেহেতু অবজেক্টের কাজ করছে, তাই এটা হবে নাউন ক্লজ। আর একই সাথে ক্লজ এসে গেছে যেহেতু, আর যেহেতু ফাইনাইট ভার্ব কি দুটো হয়ে গেছে, এক্সপ্লেইনড
আর ওয়াজ অথবা হ্যাড, তাহলে অবশ্যই এটা কি হয়ে গেল, সিম্পল থেকে কমপ্লেক্স হলো। বাট রিমেম্বার দ্য মিনিং উইল রিমেইন সেম। এটাকেই তো ট্রান্সফরমেশন বলে। এবারে একটু ভিন্নতা, আগের দুটো নাউন ক্লজ কিন্তু এসেছিল ভার্বের অবজেক্ট হিসেবে। এবারে আমি বলেছিলাম না, নাউন ক্লজ হয় সাবজেক্টের কাজ করবে নয় অবজেক্টের কাজ করবে। এবারের উদাহরণটাতে আমরা কি দেব, যে নাউন ক্লজকে আমরা আনবো অ্যাজ আ সাবজেক্ট। ইউর সাকসেস মেক্স মি হ্যাপি। দেখো, একটাই ফাইনাইট ভার্ব, মেক্স মি হ্যাপি, তাহলে অবশ্যই এটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। আর আমাকে হ্যাপি করে কে, কোন ব্যাপারটা, ইওর সাকসেস। তাহলে এইটা কি আছে, সাবজেক্ট। আমি এই যে সাবজেক্টটা রয়েছে ইওর সাকসেস, সেখান থেকেই আমি ক্লজ তৈরি করব এবং সেই ক্লজটাও সাবজেক্টেরই কাজ করবে, তাই সেটাও কি হবে, নাউন ক্লজ। এবং একটা এক্সট্রা ফাইনাইট ভার্ব চলে আসবে, সেই কারণে সেটা সিম্পল থেকে কি কমপ্লেক্স হবে। চলো দেখে নেই। আমি প্রথমেই একটা দ্যাট দেবো, দেওয়ার পরে এখানে ইওর সাকসেস, আমি একটু আগে বলেছিলাম না যে হিজের থেকে সাবজেক্ট ফ্রম হি আসছে, তাহলে ইওরের সাবজেক্ট ফ্রম কি, ইউ। তোমার সাফল্য আমাকে হ্যাপি করে, দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। তার মানে কি, তুমি যে সাফল্য পেয়েছো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট করব, সেটা আমাকে কি হ্যাপি করে। তাহলে আমি কি লিখবো, ইওরের সাবজেক্ট ফ্রম কি, ইউ। এবার আমি প্রেজেন্ট পারফেক্টে লিখবো যে তুমি যে সাফল্য পেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ অথবা হ্যাভ আর ভার্বের কি 3 নম্বর, তাহলে ইউ হ্যাভ গট কি পেয়েছো, ইউ হ্যাভ গট সাকসেস, লিখবো সাকসেস, লিখলাম দ্যাট ইউ হ্যাভ গট সাকসেস। এইবারে আসবে এইটা, মেক্স মি হ্যাপি। তুমি যে সাফল্য পেয়েছো, এই সামনে একটা কিন্তু লিঙ্কার দ্যাট দিতে হবে, তুমি যে সাফল্য পেয়েছো এই ব্যাপারটা আমাকে হ্যাপি করে, মেক্স মি হ্যাপি। দেখো এখানে একটা ফাইনাইট ভার্ব এলো, আর আগে তো একটা ফাইনাইট ভার্ব ছিলই, তাহলে এটা কি হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আর ভালো করে দেখো, এই যে মেক ভার্ব, তাকে প্রশ্ন করো যে আমাকে যে হ্যাপি করেছে, কে করেছে। মানে ভার্বের আগে এই পুরো ক্লজটা, এই যে ইওর সাকসেস, যে সাবজেক্টটাকে ছিল, কিছুই না, ওইটাতে একটু সাবজেক্ট এনে একটা ফাইনাইট ভার্ব এনে আমি সেটাকে একটা ক্লজে কনভার্ট করেছি, কিন্তু ফাংশন কিন্তু একই থাকছে। ইওর সাকসেসটা এই মেক ভার্বের সাবজেক্ট ছিল, আর এই পুরো ক্লজটাও মেক্স ভার্বের কি সাবজেক্টের কাজই করছে। আর আমি আগেও বলেছি নাউন ক্লজ কি না, হয় সাবজেক্ট হবে নয় অবজেক্ট হবে। যেহেতু এই পুরো ক্লজটা সাবজেক্টের ফাংশন প্লে করছে, তো দিস ইজ আ নাউন ক্লজ। এবং তাতে কি হলো, একটা নাউন ক্লজ এলো, কারণ ক্লজ ছাড়া তো আর কমপ্লেক্স হবে না। প্লাস দেখো ফাইনাইট ভার্ব দুটো হয়ে গেল, হ্যাভ গট আর কি মেক্স, তার মানে সেম রেখে সিম্পল সেন্টেন্সটা কি হয়ে গেল, কমপ্লেক্স। এবং তোমাদের সুবিধার্থে এই সাকসেসকে আমি সাকসেস রেখেছি, ভার্ব এনেছি কি গট। তুমি যদি মনে করো যে ডাইরেক্ট সাকসেসের ভার্ব ফর্মটা আনবে, জানো সাকসেসের ভার্ব ফর্ম কি, সাকসিড। এই সাকসেসের ভার্ব ফর্ম সাকসিড, সেটাই যদি এই গটের জায়গায় ভার্বের রূপে অবতীর্ণ হয়, তাহলে তো আর গট লাগতো না, তখন লিখতে হতো দ্যাট ইউ হ্যাভ সাকসিডেড। এই যে সাকসেসের ভার্ব ফর্ম সাকসিড, SUCCEED, লাস্টে ইডি দেখে অনেকে মনে করে ওটা পাস্ট, না ওটাই প্রেজেন্ট ফর্ম। এবার ওর V2 আর V3-তে আবার কি যোগ হবে, ওর সঙ্গে ইডি যোগ হবে। অর্থাৎ তুমি যদি সাকসেসের ভার্ব ফর্মটাকে ইউজ করতে চাও, তাহলে গটকে সরে যেতে হবে, আর সেই গটের জায়গায় ডাইরেক্ট কি আসবে, দ্যাট ইউ হ্যাভ সাকসিডেড, তারপরেই ভার্ব আসছে মেক্স মি হ্যাপি, পুরোটা সাবজেক্টের কাজ করছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস ক্লজ ইজ আ নাউন ক্লজ। এবং সাথে সাথে এটা সিম্পল থেকে কি হয়ে গেল, কমপ্লেক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এর পরেরটায় যাই। দেখো এখানে বলছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড, এই যে ভার্ব আছে ফাইনাইট ভার্ব, আন্ডারস্ট্যান্ড, কুড নট আন্ডারস্ট্যান্ড, কি আমি কি বুঝতে পারিনি, দ্য মিনিং অফ হিজ ওয়ার্ডস। এখানে ওয়ার্ডস মানে শব্দ না, এখানে ওয়ার্ডস মানে কথা, অর্থাৎ তার কথার অর্থটা আমি বুঝতে পারিনি। তাহলে আমার দেখা যাচ্ছে এই যে রয়েছে দ্য মিনিং অফ হিজ ওয়ার্ডস, এটা কিন্তু কি হিসেবে আছে, অবজেক্ট হিসেবে আছে। এটাকেই এক্সটেন্ড করে আমি যদি একটা ক্লজে কনভার্ট করতে পারি, সাবজেক্ট ফাইনাইট ভার্ব এনে, তাহলে অবশ্যই সেই ক্লজটাও অবজেক্টের কাজ করবে, তার মানে সেটা কি হবে, নাউন ক্লজ। আর নাউন ক্লজ হলেই একটা ফাইনাইট ভার্ব বেড়ে যাবে, তখন এই সিম্পল হয়ে যাবে কি, কমপ্লেক্স। সিম্পলে ফাইনাইট ভার্ব একটা থাকতে হয়, কমপ্লেক্সে ফাইনাইট ভার্ব একের অধিক থাকতে হবে। চলো এবার দেখি এই যে অবজেক্টটা, তাকে কিভাবে একটা ক্লজে কনভার্ট করতে পারি, যেটা কিনা নাউন ক্লজ হবে, কারণ সেই ক্লজটাও কিন্তু অবজেক্টেরই কাজ করবে।
এখানে দেখো হিজ ওয়ার্ডস রয়েছে, তার মানে কথাগুলো কে বলেছিল? সে বলেছিল। তাহলে হিজ এর সাবজেক্ট ফর্ম কি? হি। আর এখানে দেখো কুড আছে, ব্যাপারটা পুরো বোঝাচ্ছে পাস্টে আছে। তার মানে আমি বুঝতে পারিনি তার কথার মানে, তার মানে সোজা কথায় আমি বুঝতে পারিনি, আগে লিখে নিই, আমি বুঝতে পারিনি, আই কুড নট আন্ডারস্ট্যান্ড বলে আমি একটা লিঙ্কার দেবো কি হোয়াট। হোয়াট লেখার পরে এই হিজের সাবজেক্ট ফর্ম কি দেবো? হোয়াট হি। অর্থাৎ তার কথার মানে বুঝতে পারেনি, মানে সোজা কথা এটাই, আমি বুঝতে পারিনি সে কি বলেছিল। তাহলে হোয়াট হি, এবার ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে কি? সেইড। সেইড লিখে দিলাম। এবারে দেখো একদম একটা ক্লজ হওয়ার জন্য যে যে এলিমেন্ট দরকার, অর্থাৎ সাবজেক্ট আর দেখো একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই সেম জিনিসটা, সেই অবজেক্টটাকে আমি ক্লজে কনভার্ট করলাম। তাহলে আমি কি বুঝতে পারিনি, যদি প্রশ্ন করি কি বুঝতে পারেনি, উত্তর এটাই আসছে যে যেটা সে বলেছিল আমি বুঝতে পারিনি। অর্থাৎ এইটা নাউন ক্লজ হবে, কারণ এটা অবজেক্টের কাজ করছে, এবং সাইমালটেনিয়াসলি আরও একটা যেটা হচ্ছে, যেটা আমার টার্গেট কি না, সিম্পল থেকে এটা কি হয়ে গেল কমপ্লেক্স, কারণ আরও একটা এক্সট্রা ফাইনাইট ভার্ব চলে এলো। এইভাবে পরীক্ষায় কিন্তু এরকম আসবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, ভিডিওটা ভালো করে দেখবে। আর আমি প্রমিস করছি ইন ফিউচার সময় পেলে আমি বিভিন্ন ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ ক্লজ কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। অ্যান্ড আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড the total class, and I hope that in exam this type of questions if you face, obviously you can answer them properly and you will achieve the number. আজ এই পর্যন্ত থাক, আবার কোনো একদিন কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, পড়াশুনো করো। চলো রাখছি তাহলে এখন, টাটা, আলবিদা, বাই।